10 বছর আগে নরেন্দ্র মোদী যখন ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন তিনি তার শপথ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। এটি তার প্রতিবেশী নীতির অংশ ছিল, যার লক্ষ্য ছিল ভারতের ছোট প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক এবং অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা। সম্প্রতি বাংলাদেশে হয়ে যাওয়া অভূতপূর্ব ছাত্র জনতার অভ্যুত্থান, শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে আশ্রয় নেয়া এবং সবকিছুর সাথে ভারতের সম্পর্ক বিশ্লেষণ উঠে এসেছে ফরেন পলিসির প্রবন্ধে। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলের দীর্ঘ সময় তার সাথে মোদির একটা ভালো সম্পর্ক ছিল। শেখ হাসিনার পদত্যাগে বিস্মিত ভারতের রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। ভারত সব সময়ই তাকে জোরালোভাবে সমর্থন করেছে। বলা হয়ে থাকে, সেই সমর্থন এতটাই বেশি যে প্রায়শই বাংলাদেশের মানুষের উদ্বেগ উপেক্ষা করেছে মোদি প্রশাসন। মোদির দল ভারতীয় জনতা পার্টি বিজেপি তার হিন্দু জাতীয়তাবাদী চিন্তাধারা দিয়ে ভারতের আঞ্চলিক স্বার্থকেও আঘাত করেছে। ফরেন পলিসি মনে করে, শেখ হাসিনার পদত্যাগ ভারতকে তার প্রতিবেশীদের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পর্কে চিন্তা করার সুযোগ দিয়েছে, কিন্তু মনে হচ্ছে ভারত তার পথ পরিবর্তন করছে না। হাসিনার প্রস্থান দক্ষিণ এশিয়ায় ভারতের সমস্যার একটি উদাহরণ, যা মোদির নীতির সাথে সংশ্লিষ্ট। ভারতের সাথে হাসিনার সম্পর্ক গভীর। 1975 সালে একটি অভ্যুত্থানে তার পিতার মৃত্যুর পর হাসিনা এবং তার বোন ভারতে আশ্রয় নেন। ফরেন পলিসির রিপোর্টে বলা হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতা হারালে বাংলাদেশ ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। এই আশঙ্কায় হাসিনাকে জোরালোভাবে সমর্থন করে মোদি সরকার। পত্রিকাটি বলছে, চলতি বছর হাসিনা পুনর্নির্বাচিত হওয়ার পর ভারত এমনকি যুক্তরাষ্ট্রকে তার গণতান্ত্রিক ইস্যুতে বাংলাদেশের ওপর চাপ দেওয়া বন্ধ করতে বলেছিল। ভারত ধরে নিয়েছিল বাংলাদেশে প্রতিবাদ সত্ত্বেও হাসিনা ক্ষমতায় থাকবেন। ফলে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে চলে যাওয়ায় ভারত হতবাক হয়ে যায়। ফরেন পলিসি বলছে, মিয়ানমার, আফগানিস্তান এবং বাংলাদেশকে পরিচালনার জন্য ভারত সমালোচিত হচ্ছে। মোদির শক্তিশালী নেতৃত্বের স্টাইল ভারতের আঞ্চলিক সম্পর্ককেও প্রভাবিত করেছে। ভারত আন্তঃসীমান্ত অভিযান এবং বাণিজ্য অবরোধের মতো কঠোর পদক্ষেপ নিয়েছে, যাতে প্রতিবেশী দেশগুলো বিরক্ত হয়েছে। বাংলাদেশে ভারতের কঠোর সীমান্ত নীতি এবং বাণিজ্য সমস্যার সৃষ্টি করেছে। বাংলাদেশের জনগণ ভারতের প্রতি অসন্তুষ্ট হয়েছে। বিজেপি নেতারা বাংলাদেশি অভিবাসীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন, উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছেন। ফরেন পলিসির মতে, ভারতের বর্তমান পদ্ধতি তার প্রতিবেশীদের সাথে ভালোভাবে কাজ করেনি। অন্যদের দোষারোপ না করে ভারতের উচিত সম্পর্ক উন্নয়ন এবং প্রতিবেশীদের সাথে আরও ভালোভাবে কাজ করার প্রয়োজনীয়তা স্বীকার করা। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।